বারাসাত থেকে টুকটুক করতে করতে মধ্যমগ্রাম চৌমাথা পেরিয়ে এখন আমরা দোলতলা পেরিয়ে চলেছি। আজকের গন্তব্য বিরাটিতে একটা ভালো ভিডিওর সন্ধান আমি পেয়েছি, মানে ভালো ভিডিও কন্টেন্টের সন্ধান। বিরাটির এমবি রোড, এখানেই উষা কিরণ অ্যাপার্টমেন্টের নিচে ৮০ নম্বর এমবি রোডে হচ্ছে রেডিমেড। আজ আমি এখানেই এসেছি। দোকানের সামনে পৌঁছে দেখলাম কিছু কাস্টমারের ভিড় আছে, আর দোকানের ভেতরে মাটন কষার প্রিপারেশন চলছিল। যত্ন করে সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে রাঁধলে মাংস থেকে যে সুঘ্রাণ বেরোয়, একেবারে সেই সুঘ্রাণ আসছিল। পাশেই দেখলাম একটা কড়াইতে চিকেন কষার প্রিপারেশন চলছে। এই চিকেন কষা সেদিন এখানে কোনো অর্ডারের জন্য তৈরি হচ্ছিল। বাইরে একটু উঁকি দিয়ে দেখলাম মোটা তাওয়াতে তখন গরম গরম হাত রুটি প্রস্তুত করার কাজ চলছে। এখানকার হাত রুটি লোকালদের কাছে বেশ জনপ্রিয়। কিউএসআর টাইপের টেকঅ্যাওয়ে কাউন্টার, ওজন দরে যে সমস্ত খাবারগুলো এখানে পাওয়া যায় এই লিস্টে সেই সব কিছু পেয়ে যাবেন। চাইলে একবার এই মেনুটায় চোখ বুলিয়ে নিতে পারেন। ঠিক 2 বছর আগে আমি এখানে এসেছিলাম, তখন অবশ্য দোকানটা এখানে ছিল না। এখন এই দোকানটা বিরাটিতে মহাজাতি নগরে বিধান মার্কেটের সামনে, এই পাশেই কেএফসি আছে একদম সেইখানে, মানে এই যে এমবি রোড, যে যশোর রোড থেকে বিরাটির দিকে যে রাস্তাটা ঢুকেছে ওইটা দিয়ে ঢুকে জাস্ট 2 মিনিট পরেই এই জায়গাটার নাম মহাজাতি নগর বিধান মার্কেট। তার ঠিক সামনে এই পাশেই আছে কেএফসি, আর কেএফসির পাশেই হচ্ছে এই রেডিমেড। এখন এদের মেনুতে অনেক নতুন নতুন আইটেম আছে, আর সেই সব কিছুই চেখে দেখার জন্য এসেছি। দ্যাটস ইট, প্লেন অ্যান্ড সিম্পল। রেডিমেডের স্লোগানটা বেশ দারুণ, যে এবার মাংস খাও মন ভরে। এটা এদের নতুন মেনু। আগে যখন আমি ভিডিও করেছিলাম তখন এত আইটেম ছিল না। এখন তো স্টার্টার, চিকেন মেন কোর্স, ভেজ মেন কোর্স, মাটন মেন কোর্স, তারপরে এদের রীতিমতো স্পেশাল খাবার দাবার কিছু, পরোটা, রোল, তার সাথে বেশ কিছু পকেট ফ্রেন্ডলি কম্বো। এখানে ওজন দরে যেগুলো পাওয়া যায় সেই সব কিছু লেখা আছে। স্টার্টারের মধ্যে অনেক আইটেম, চিকেন মেন কোর্সে, ভেজ মেন কোর্সে, মাটন মেন কোর্সে অনেক আইটেম। এই মেনুটার আমি একটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কথাবার্তা তো চলতেই থাকবে, কিন্তু ডান হাতের কাজটা সারতে হবে তো নাকি। আসুন ফিশ ফ্রাই খাই। এরকম একটা অতিকায় সাইজের ফিশ ফ্রাই, একেবারে ক্রিস্পি ফ্রাইড, প্যানকো ফ্রাই এরা বলেছেন, বিরাট বড় সাইজের। সাথে গ্রিন চাটনি আছে আর কাসুন্দি আছে। ফিশ ফ্রাইয়ের বাইরে এই যে কোটিংটা একদম মুচমুচে করে ভেজেছে, আর ভেতরে এই রকম বিরাট বড় একটা মাছের ফিলে আছে, একদম গরমা গরম। আর এই রকম একটা ম্যারিনেটেড ফিশ আছে, দেখুন কাসুন্দি দিয়ে খাওয়া যাক। মাছটাকে ম্যারিনেট করেছিল বেশ কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সমস্ত কিছু দিয়ে, তার স্বাদ আছে। একদম গরম গরম, কাসুন্দির হালকা হালকা ঝাঁঝ, ভালো। এই যে মশলাগুলো ফিশ ফ্রাইটা ম্যারিনেট করা আছে না, তার একটা স্বাদ আছে। এইবারে এই গ্রিন চাটনি দিয়ে একটু টেস্ট করা যাক। আমার কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই ভালো লাগে। প্রথমবার এরকম গ্রিন চাটনি দিয়ে ট্রাই করলাম। গ্রিন চাটনিটা দই বেশ হালকা হালকা টক টক, এবং পুদিনা পাতার যেরকম একটা সুগন্ধ হয়, ঠান্ডা ব্যাপার সেরকম আছে, দইয়ের টক ভাব আছে। গ্রিন চাটনি দিয়েও খেতে বেশ লাগছে ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইটার যেটা গেম না, সেটা তো ভেতরে মাছের ফিলেটা আছেই, আর বাইরের যে ক্রাম্প কোটিংটা ওইটা একদম ক্রিস্পি মুচমুচে একেবারে। ফিশ ফ্রাইটা খেতে সত্যিই ভালো। মাটন কষার যে প্রিপারেশনটা চলছিল সেটা একেবারে রেডি টু ইট, যাকে বলে রেডিমেড। মাটন কষা যেটা হচ্ছিল ওটা রেডি হয়ে গেছে। এটা মনে হয় সন্ধ্যেবেলাটা, মানে রাতের জন্য রেডি হয়। আমাদের দুটো হাফে রান্না হয়, একটা সকালে হয়, একটা রাত্রে হয়। আচ্ছা, মোটামুটি সকালেরটা 12:30 থেকে পেয়ে যাবেন, আর সন্ধ্যেরটা 6:30 থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এইটা এখন যেটা নিচ্ছেন এটা কতটা ওজনে নেওয়া হবে? এটা আমি আপনাকে এটা 500 গ্রামের ওয়েট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদের ওয়েটটা হয় আর কি। আচ্ছা, গ্রেভি আর আলু ছাড়া ওয়েট হয়। হ্যাঁ, আগেও তাই আলুটা, হ্যাঁ, প্রথম থেকে এটাই হয়ে আসছে। আর আলু আর গ্রেভিটা আমরা পরে অ্যাড করে দিই, সেটার জন্য কোনো চার্জ পেমেন্ট করতে হয় না। আচ্ছা, ওটা আর কি 500 গ্রামে মোটামুটি কতগুলো পিস হয়? 500 গ্রামে 8 থেকে 10 পিস মতো আসে। আচ্ছা, মানে 1 কেজিতে তাহলে মোটামুটি 18 থেকে 20 পিস মতো আসে আর কি। একদম 530-32 গ্রাম এরকম হয়েছে। তারপরে আপনারা এরকম আলু আর এটা দেন। আলু কি 2 পিস করে থাকে নাকি? 1 কেজিতে 4 পিস করে থাকে। আচ্ছা, 500 গ্রামে 2 পিস থাকে। আচ্ছা আচ্ছা। এখন দোকানের টাইমিংটা কি আছে? দোকানের টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে একদম টানা 10:30 পর্যন্ত খোলা আছে। মঙ্গলবার দিনটা বন্ধ থাকে শুধু আমাদের। আচ্ছা, গরমাগরম চিকেন পকোড়া পরিবেশন হয়েছে। দেরি না করে চলে আসুন, ডান হাতের কাজটা সেরে ফেলি। এক পোর্শনে 8 পিস চিকেন পকোড়া থাকে,
তার সাথে 3 রকমের সস আছে, এই রকম সাইজের বোনলেস পকোড়া আছে। প্রথমে গ্রিন চাটনি দিয়ে এই চিকেন পকোড়াটা ট্রাই করা যাক। ওই ফিশ ফ্রাইয়ের সাথে গ্রিন চাটনিটা আমার বেস্ট লেগেছিল। বোনলেস চিকেন কিন্তু চিবি নয়, বেশ ময়েস্ট চিকেন, আর বাইরের কোটিংটা একদম পাতলা কোটিং, সুন্দর স্বাদ দিচ্ছে। বিভিন্ন মশলায় চিকেনটাকে ম্যারিনেট করেছেন, এটা খেতে বেশ সুন্দর লাগছে। 3 রকমের ডিপ আছে, এটা ককটেল সস মেয়োনিজ বেস, এটা টমেটো কেচাপ, এই গ্রিন চাটনি। চিকেন পকোড়াটা খেতে দারুণ। আগে যে ফিশ ফ্রাইটা খেলাম তার স্বাদ তো ভালো ছিলই, কিন্তু এই চিকেন পকোড়াটা আজকে আমার বেশি ভালো লেগেছে। সুন্দর ময়েস্ট চিকেন আছে, বাইরের কোটিংটা পাতলা পাতলা, দারুণ। এটা চায়ের সাথেও জমবে, অথবা চায়ের টাইম পেরিয়ে গেলে যেটার সাথে জমা উচিত সেটার সাথেও জমবে। চিকেন পকোড়াটা এক কথায় ভালো। আমার জন্য চিকেন বাটার মশলার প্রিপারেশন চলছিল, একটা থিক রিচ ক্রিমি গ্রেভি, আর পরিবেশন করা হলো সুন্দর করে ফ্রেশ ক্রিম এবং বাটার ছড়িয়ে। লাচ্চা পরোটা নিয়েছি আমি এই চিকেন বাটার মশলার সাথে খাবো বলে। প্রেজেন্টেশনটা দারুণ সুন্দর, ওপরে এরকম ডোলাপ অফ বাটার দেওয়া আছে, তার সাথে ফ্রেশ ক্রিম দেওয়া আছে, এই রকম বোনলেস চিকেনের চাঙ্ক আছে, এরকম একটা সুন্দর মখমলি সিল্কি বাটারি বাটার চিকেনের গ্রেভি। খাওয়া যাক। কসুরি মেথির ডিস্টিংক্ট ফ্লেভার আছে, সুন্দর হালকা টক মিষ্টি স্বাদ, যেমন একদম টিপিক্যাল ট্র্যাডিশনাল চিকেন বাটার মশলা বা বাটার চিকেনের হওয়া উচিত সেই রকম। টমেটো, পেঁয়াজ, কাজু, মগজ, এই সমস্ত বেশ গ্রেভি। গ্রেভিটার স্বাদ দারুণ। গ্রেভিটা রীতিমতো রিচ অ্যান্ড থিক, যেরকম একটু আগে বলছিলাম একটা ভালো বাটার চিকেন বা একটা ভালো চিকেন বাটার মশলার যেরকম হওয়া উচিত সেই রকম। আর গ্রেভিটার স্বাদ এইটা খাওয়ার এক্সপিরিয়েন্সকে বাড়িয়ে দিয়েছে। এই বাটার চিকেনটা খাওয়ার জন্য বেস্ট এর সাথে পেয়ার কিন্তু হচ্ছে এই রকমের লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা মুচমুচে, ফ্লেকি এবং সাইজে যথেষ্টই বড় ছিল। এনারা এই খাবারগুলো সমস্ত কড়া পাতায় সার্ভিস করছেন, যেটা দেখতে একটা আলাদা সৌন্দর্য দিয়েছে, এটা তো মানতেই হবে। এবারে এই এক টুকরো চিকেন দিয়ে খাওয়া যাক। চিকেন পকোড়ার চিকেনগুলো ময়েস্ট ছিল, এই চিকেনও ময়েস্ট আছে, বোনলেস চাঙ্ক কিন্তু ভালো ময়েস্ট চিকেন। আর সবথেকে মেন গেম যেটা এই বাটার চিকেনটার, সেটা হচ্ছে গ্রেভির স্বাদটা। কসুরি মেথির ডিস্টিংক্ট স্বাদ, হালকা টক মিষ্টি গ্রেভি, একদম রিচ অ্যান্ড থিক। এই বাটার চিকেনটাকে তো 10-এ 9 দেবই দেবো। ফিশ ফ্রাইটাকে 7.5, চিকেন পকোড়াটাকে 10-এ 8, আর এই বাটার চিকেনটা একেবারে 10-এ 9। মুচমুচে লাচ্চা পরোটার সাথে একদম দুর্দান্ত খেতে। লোকে বলে আমি শুধু খাই আর কেউ খায় না, ওই জন্য আমি ডেলিভারেটলি দেখাতে চাই যে আমি একা খাই না। হ্যাঁ, তবুও এটা কেমন লাগলো বলো বাটার মশলাটা? 3টে আইটেম খেলে 3টের মধ্যে এইটা আমার মতে বেস্ট লেগেছে, তাই না? এটা আমার মতে বেস্ট লেগেছে। চলো এনজয় করো। সুইগি জোম্যাটো দুটোই কি আছে? সুইগি জোম্যাটো দুটো অ্যাভেলেবেল আছে। অনেক সময় ডেলিভারি, হ্যাঁ, অনেক সময় সুইগি জোম্যাটো একটা রেডিয়াস কভার করে, তার উপরে যেতে পারে না, সেই জন্য আমাদের ডেলিভারি আছে নিজস্ব। আচ্ছা, আপনি অল ওভার কলকাতা থেকে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন। আমাদের এখানে আপ টু বারুইপুর, সোনারপুর থেকে সিঙ্গুর পর্যন্ত ডেলিভারি গেছে। সিঙ্গুর পর্যন্ত? সিঙ্গুর পর্যন্ত ডেলিভারি গেছে। বারুইপুর, সোনারপুর, আচ্ছা, গড়িয়া সব ডেলিভারি যায়। আপনারা শুধু একটু আগের দিন জানালে আমাদের সুবিধা হবে ডেলিভারি শিডিউলটা তৈরি করতে। আচ্ছা, আর এই ডেলিভারির জন্য একটা আলাদা চার্জ লাগে। এইবারে এসে গেছে আসল শো স্টপার, বাসন্তী পোলাও, তার সাথে দুর্দান্ত মাটন কষা। রেডিমেডের এই মাটন কষা, তার সাথে এই বাসন্তী পোলাও, এই কম্বোটা আমি আগেও খেয়েছি। বাসন্তী পোলাওয়ের যে পরিমাণ আছে এই কম্বোতে, সেটা হচ্ছে 300 গ্রাম বাসন্তী পোলাও। ওপরে এরকম কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করা আছে, আশা করি সবার জন্যই থাকবে। তো একটু ঝোল ঢেলে প্রথমে টেস্ট করা যাক। প্রথমে এই মাটনের ঝোল দিয়ে পোলাওটা টেস্ট করা যাক। মাটনের ঝোলটাতে না একটা সুন্দর গরম মশলার সুগন্ধ আছে। আমার মনে হয় মাটনটা সর্ষের তেলে রান্না। একটা মশলার যে উষ্ণ ব্যাপার, ঝাল ঝাল ব্যাপার, সেই রকমটা আছে। পোলাও গোবিন্দভোগ চালের রেডি হয়, অল্প অল্প মিষ্টি, মানে একেবারে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও এটা নয়, ব্যালেন্স টেস্টের, ঠিক ততটাই মিষ্টি যতটা খেতে ভালো লাগবে।
বেশ ভালো করে কাজু এবং মাংসের হিট গলায় লাগছে। বেশ ভালো মতো কাজু এবং কিশমিশ দিয়ে এটা গার্নিশ করা আছে, খেতে এটা বেশ ভালো লাগছে। ঝোলটা আরেকটুখানি ঢেলে নিই, কারণ ঝোলের স্বাদটা সত্যিই ভালো। আর মাটনের যে 3টে পিস আছে না, সেই 3টে পিস বেশ ভালো সাইজের পিস আছে। এই একটা, এই দুটো, আর এই হচ্ছে 3টে। এই রকম সুসিদ্ধ মিট দেখুন, হালকা হাতের চাপ, আঙুলের চাপ, এই মিট হাড় থেকে সুন্দরভাবে রিলিজ হয়ে যাচ্ছে। আহা, একদম পারফেক্টলি কুকড সুন্দর সুসিদ্ধ মিট। মাংসের ঝোলের মধ্যে গোটা গরম মশলার ডিস্টিংক্ট ফ্লেভার আছে, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, এই সব কিছুর। এবং ঝোলের একটা হিট আছে, মানে প্রপার সুন্দর একটা খাসির মাংসের ঝোলের যেরকম হিটটা থাকে, যেমন আমরা বাড়িতে সুন্দর করে রান্না করলে করি, একদম সেই রকম। রেস্টুরেন্টের টেস্ট নয়, আবার বাড়ির ঘরোয়া টেস্টও নয়, এই দুটোর মাঝামাঝি জায়গার এই মাটন কারিটা দারুণ খেতে। আগের যে বাটার চিকেনটা আমরা খেলাম, বাটার চিকেন নর্থ ইন্ডিয়ান টেস্ট আমরা সবাই জানি। আর এই পোলাও মাংসটা একদম আমাদের চিরচেনা বাঙালি স্বাদ, একেবারে টুকরোর স্বাদের মাংস এবং তার সাথে পোলাও। আজ তাহলে ভিডিওর গল্প এইটুকুই থাক। আশা করব এই ভিডিওর ভিউইং এক্সপিরিয়েন্স আপনাদের ভালো হয়েছে। বাকি আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, আপনারা জানেন যে লাইক, ডিসলাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে যেতে হয়। ভালো থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন, উইকেন্ড এনজয় করুন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।